আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বেসিক পাইথন শিখতেছিলাম। পাইথনের এখানে বলতে পারি, পাইথন যেটা আমরা শিখতেছি সেটা দুই ভাবে আমরা কোড করতে পারি আর কি। হ্যাঁ, একটা হচ্ছে প্রসিডিউরাল, যেটাকে যেটা আমরা শিখে আসলাম, যেটাকে বলে হচ্ছে প্রসিডিউরাল। আর আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। হ্যাঁ, তো প্রসিডিউর এটা একটু প্রবলেম, যেটা সেটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার অনেকগুলো কোড আপনি করছেন। উম, তো এখন আমাদের কাজের বা জবের ধরনগুলো তো মনে করেন আলাদা আলাদা। যদি আমি মনে করি যে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা হচ্ছে একটা স্টুডেন্টের যে ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যেটা, যে একটা স্টুডেন্টের তথ্য রাখা এবং এটার উপরে বেস করে তার অ্যাডমিশন, ফর্ম ফিল আপ, তারপরে তার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, যে এগুলো সব কিছু হ্যান্ডেল করা আর কি। হ্যাঁ, আলাদা আলাদা জব। হ্যাঁ, যদি স্টুডেন্টের ডাটা বা ইনফরমেশন স্টোর করা, এটা একটা জব। তারপরে মনে করেন যে স্টুডেন্ট যখন অ্যাডমিশন নিবে, তার কিছু তথ্য দিয়ে সে অ্যাডমিশন নিবে, এটা একটা জব। তারপরে হচ্ছে তার ট্রান্সক্রিপ্ট সে হচ্ছে সার্টিফিকেট সেই করবে, ডাউনলোড করবে, বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। এগুলো হচ্ছে আর একটা জব আর কি। হ্যাঁ, এটা আলাদা আলাদা জব আর কি। তো আলাদা আলাদা জব হইলে যে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে এইভাবে করে আলাদা আলাদা করে মডিউল ডিফাইন করাটা। হ্যাঁ, আর যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয়, সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আমরা প্রতিটা জবের রেসপেক্টে আমরা কি করতে পারি, একটা স্ট্রাকচার তৈরি করতে পারি। হ্যাঁ, প্রতিটা জবের জন্য একটা স্ট্রাকচার তৈরি করতে পারি। এই স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে ক্লাস। এই স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে ক্লাস। একটা ক্লাস থেকে আমরা কি করি, একটা অবজেক্ট তৈরি করি। যেমন আমরা যদি একটা বিল্ডিং তৈরি করতে চাই, প্রথমে কি করি, একটা আর্কিটেক্ট নিয়ে এসে আগে ডিজাইন করি আর কি, বা করাইনি, যে আমাদের বিল্ডিং এর ডিজাইনটা হবে হচ্ছে এমন। তারপরে ডেভেলপার এই ডিজাইনের উপরে বেস করে কাজ করে। তাহলে প্রথমে কি হইলো, প্রথমে একটা স্ট্রাকচার নির্ধারণ করা হইলো। ওই স্ট্রাকচারের উপরে বেস করে একটা বিল্ডিং তৈরি হইলো আর কি। এই স্ট্রাকচারটা আবার অন্য কোনো আম, এই স্ট্রাকচারটাকে আমরা কি করতে পারি, আবার ইউজ করতে পারি। যেমন এই টাইপের কিছু বিল্ডিং আমি তৈরি করতে চাচ্ছি, কিন্তু শুধু চেঞ্জেস হচ্ছে, দেখা যাচ্ছে যে ফ্রন্ট এন্ডে কিছু চেঞ্জেস থাকবে। হ্যাঁ, ফ্রন্ট এন্ডে কিছু চেঞ্জেস থাকবে, ঠিক আছে। বা দেখা যাচ্ছে যে কোনো ম্যাটেরিয়ালস চেঞ্জেস থাকবে, কিন্তু স্ট্রাকচারটা একই। ওই স্ট্রাকচারটাকেই ফলো করা হচ্ছে। কিন্তু এখানে যখন আম, বিভিন্ন ডেভেলপার যখন কাজ করতেছে, এক একজন এক এক ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতেছে, এক এক ধরনের প্রোডাক্ট নিয়ে এটাকে কি করতেছে, কমপ্লিট করতেছে। ঠিক আছে। তো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই অবজেক্ট ওরিয়েন্টেড এর ব্যাপারটা এরকম, যে আমি প্রথমে একটা অবজেক্ট তৈরি করব, একটা ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করব। ওই ক্লাসের রেসপেক্টে আমি আবার মাল্টিপল অবজেক্ট তৈরি করতে পারবো, এবং এখান থেকে এটাকে আবার রিইউজ করতে পারবো আর কি। হ্যাঁ, তো এটা যদি আমাদের জবের যে কথা যেটা বললাম, বা কাজের কথা যেটা বললাম, প্রতিটা কাজের রেসপেক্টে আলাদা আলাদা করে সেকশন করে করে মডিউল করে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, মডিউল করে আমরা কাজ করতে পারি। তাতে করে যেটা সুবিধা হবে, যে একটা মডিউলের কখনো যদি কোনো প্রবলেম হয়, আর একটা মডিউল হ্যাম্পার হবে না। হুম, আর একটা মডিউলের হ্যাম্পার হবে না, সবগুলোই আলাদা আলাদা ভাবে কাজ করবে। হতে পারে একটার সাথে আর একটা কোনো একটা কাজের জন্য ইন্টারকানেক্টেড থাকবে, কিন্তু তারা সেপারেটলি রান করতে পারবে। তো এটা একটা সুবিধা। আর এখন আমরা যে
ওয়েবসাইট থেকে শুরু করে আমাদের ই কমার্স অথবা ডাটা সায়েন্স বলেন, তারপরে হচ্ছে গেমিং বলেন, এগুলো যে আমরা সফটওয়্যার গুলো বা অ্যাপস গুলো যে ডেভেলপ করি, এটা ব্যাকএন্ডে মোস্ট অফ দা কেজে আমাদের এই প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ আসলে ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে। অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে আসলে এই স্ট্রাকচারটা তৈরি করা হয়। এটা আরো আমরা ভালোভাবে দেখতে পারবো যখন আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পরে যখন কোনো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা কাজ করব, লাইক জ্যাঙ্গো, তখন দেখব যে সে ডিফল্ট কিছু স্ট্রাকচার ব্যবহার করতেছে, এবং ওই স্ট্রাকচারের ব্যাকএন্ড যদি আমরা অ্যানালাইসিস করি তখন দেখব যে প্রতিটা ফাইলই মাল্টিপল ক্লাস, ফাইলে বা একটা জবের জন্য সিঙ্গেল অথবা মাল্টিপল ক্লাস আছে, এবং এরা কি করতেছে, আলাদা আলাদা জব গুলোকে ডাক করতেছে আর কি। হ্যাঁ। তো আমি একটা আজকে যেটা শুরু করি, একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, ব্যাপারটা কেমন হতে পারে বা কেমন হবে আর কি। যেমন আমরা মনে করেন, আমরা যে ফাংশন গুলো ব্যবহার করি, বা আম, মনে করেন হচ্ছে এই যে লিস্ট, বিভিন্ন ডেটা টাইপ গুলো যে ব্যবহার করি, লিস্ট, স্ট্রিং, তারপরে হচ্ছে মনে করেন ডিকশনারি, এগুলোও কিন্তু এক একটা ক্লাস। এগুলোও হচ্ছে এক একটা ক্লাস। তো আমরা ক্লাসের একটা বেসিক একটা এক্সাম্পল আমরা দেখবো, যে প্রথমে আমরা দেখবো যে একটা ক্লাস কিভাবে ডিফাইন করতে হয়। প্রথমে আমরা দিব হচ্ছে ক্লাস, তারপরে হচ্ছে ক্লাসের নাম। ক্লাসের নাম সাধারণত আমরা ক্যামেল কেজে লিখি। ক্যামেল কেজের এটা হচ্ছে, যেমন আমি এখানে লিখলাম যে হতে পারে এখানে যে মাই কোর্স, এটা হচ্ছে ক্যামেল কেজের। প্রথমে ক্যাপিটাল, তারপরে আবার আর একটা ওয়ার্ড শুরু হয়েছে, তারপর আবার ক্যাপিটাল। যদি সিঙ্গেল ওয়ার্ড হয় তাহলে তো সমস্যা নেই, যদি মাল্টিপল হয়। তাহলে এখানে আমরা কি করলাম, এটার ভিতরে আমাদের ক্লাসের ভিতরে কি থাকবে, এখানে আমাদের দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে প্রপার্টি, আর আর একটা হচ্ছে মেথড। একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে মেথড। তাহলে প্রপার্টি কি, মেথড কি, হ্যাঁ, এগুলো আমরা জানবো। এইখানে আমরা একটা ক্লাস ডিফাইন করার জন্য প্রথমত যেটা করতে হবে আমাদেরকে, আমাদের কোনো ভুল হয়নি, এক্সিকিউট করলাম, আমাদের কোনো ভুল হয়নি। এইখানে ক্লাস, তারপরে ক্লাসের নাম দিতে হবে। ক্লাসের নামটা হচ্ছে ক্যামেল কেস, আর এইখানে হচ্ছে কোলন, মানে ব্লক, ব্লকের জন্য আর কি। এটা হচ্ছে আমাদের ইন্ডেন্টেশন। তারপরে এখানে আমরা জাস্ট কিছু লিখলাম না, জাস্ট টেস্ট করলাম আমি সঠিকভাবে ক্লাস লিখতে পারছি কিনা। ওকে। তো আজকে আমরা কথা বলতেছি কি নিয়ে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে, ওওপি, ওওপি নিয়ে কথা বলতেছি। ওকে। তাহলে এইখানে আমরা যেটা বললাম, একটা ক্লাসের ভিতরে দুইটা জিনিস থাকতে পারে। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে যে, সরি, হচ্ছে কেন, নাম্বার ওয়ান হচ্ছে প্রপার্টি, আর ও PERTY, প্রপার্টি। আর নাম্বার টু হচ্ছে মেথড। প্রপার্টি আর হচ্ছে মেথড। মেথড এখানে বেসিক্যালি আমরা যে ফাংশন শিখে আসছি, হ্যাঁ, ওই ফাংশন। এই জায়গায় আমরা যদি প্রথমে প্রপার্টি নিয়ে কথা বলি, প্রপার্টিটা আবার কি জিনিস? প্রপার্টিটা হচ্ছে লাইক, আমরা এখানে বলতে পারি একটা ভ্যারিয়েবল নিলাম, এখানে আমরা কি দিছি, মাই কোর্স। তাহলে আমরা এখানে বললাম যে কোর্স, COURSE, কোর্স নেম, কোর্স নেম ইকুয়াল, এখানে দিলাম কোর্সের নাম হচ্ছে পাইথন। ঠিক আছে, আমি কোর্সের নাম দিলাম কি, পাইথন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রপার্টি। তাহলে এই প্রপার্টিকে আমি কি করতে পারি,
অ্যাক্সেস করতে পারি। কিভাবে অ্যাক্সেস করতে পারি? তাহলে এই ক্লাস দিয়ে কি করতে হবে, আমাকে একটা অবজেক্ট তৈরি করতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা বললাম মাই কোর্স এমসি ইকুয়াল, আমাদের ক্লাস হচ্ছে মাই কোর্স, তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এ। তাহলে কি হইলো, আমাদের অবজেক্ট তৈরি করলাম। হ্যাঁ, আমরা কি করলাম, অবজেক্ট তৈরি করলাম। এখন এই অবজেক্ট থেকে আমরা যদি প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাই, এমসি ডট, এই যে দেখেন কোর্স নেম চলে আসছে কিন্তু। তাহলে এটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলে আমি কি পাবো, পাইথন। তাহলে এইখানে আমি যে প্রপার্টি এখানে ডিফাইন করলাম, ওইটার আমি একটা অবজেক্ট তৈরি করলাম। ওই অবজেক্ট থেকে আমি কি করতেছি, ওই প্রপার্টির ভ্যালুটাকে অ্যাক্সেস করতেছি। তো এটাকে যদি আমি বলি যে MC1, তারপরে আরেকটা অবজেক্ট করলাম MC2, মাল্টিপল থাকতে পারে, মাল্টিপল অবজেক্ট MC1, MC1 কোর্স নেম, তারপরে আমি এখানে বললাম MC2, রিইউজ করতেছি আর কি, একই জিনিস রিইউজ করতেছি। তাহলে এখানে আমরা দুইটাই ক্ষেত্রে একই ভ্যালু পাবো, পাইথন পাইথন। ঠিক আছে, তাহলে এখানে এইটা হচ্ছে আমাদের ক্লাস, যে এইটা হচ্ছে আমাদের, এই অংশটুকু হচ্ছে ক্লাস। আর এই ক্লাসের ভিতরে দুইটা জিনিস থাকবে, একটা প্রপার্টি, এই যে এটা হচ্ছে আমাদের প্রপার্টি, আর এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্ট অবজেক্ট কোথায় থেকে তৈরি করলাম, ক্লাস থেকে আমি অবজেক্ট তৈরি করলাম, ক্লাস থেকে আমি অবজেক্ট তৈরি করলাম। এই অবজেক্ট আবার কি করতে পারে, ক্লাসের প্রপার্টি মেথডকে অ্যাক্সেস করতে পারে। কিভাবে, MC1 ডট, তারপরে হচ্ছে ওই প্রপার্টি অথবা মেথড। যেমন আমরা ওই যে স্ট্রিং অপারেশন যখন করতেছিলাম, অথবা লিস্টের অপারেশন যখন করতেছিলাম, তখন কি একটা স্ট্রিং অথবা লিস্ট দেওয়ার পরে ডট দিয়ে আমরা অপারেশন দিতাম। ওগুলো বেসিক্যালি ব্যাকএন্ডে কি করতো, একটা ফাংশন অথবা জবকে কল করতো, ওই অনুযায়ী আমাদের ওই কাজটাকে সে করে দিত। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু ওইরকমই হচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমরা তৈরি করতেছি ইউজার ডিফাইন্ড, ইউজার ডিফাইন্ড। আচ্ছা, তাহলে আমরা প্রপার্টির ব্যাপারটা দেখলাম, যে প্রপার্টি কিভাবে ডিফাইন করতে হয় এবং এই প্রপার্টিকে কিভাবে অ্যাক্সেস করতে হয়। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমরা চাইলে কি করতে পারি, একটা মেথড ডিফাইন করতে পারি। যেমন আমি এখানে একটা মেথড ডিফাইন করলাম, যে নাম দিলাম এরকম, কোর্স ইউ আর বেসিক কোর্স রেজিস্ট্রেশন, কোর্স রেজিস্ট্রেশন। হ্যাঁ, কোর্স রেজিস্ট্রেশন এখানে আমি দিলাম। তাহলে নর্মালি আমরা কি করি, যে যখন একটা ফাংশন ডিফাইন করি, তখন ফাংশন ডিফাইন করার প্রসেসটা হচ্ছে এটা, যে আমরা পুনরায় এটাকে আবার আমি লিখতেছি, কোর্স, এখানে দেখেন সেলফ নামে একটা শব্দ অটোমেটিক্যালি চলে আসছে, অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, এখানে আমরা দিলাম হচ্ছে 5। তার মানে আমরা একটা ক্লাসের ভিতরে একটা প্রপার্টিকে কিভাবে ডিফাইন করতে হয়, তারপরে একটা ক্লাসের ভিতরে একটা মেথডকে কিভাবে ডিফাইন করতে হয়, সেটা দেখলাম। ঠিক আছে, আচ্ছা। মেথডের ভিতরে এখানে আমরা যদি কোনো কিছু দিতে চাই, এখানে কোনো কিছু যদি দিতে চাই, যে কোর্স রেজিস্ট্রেশন, আমরা এখানে লাইক লিখলাম প্রিন্ট ফরম্যাটেড স্ট্রিং, ইউ হ্যাভ সিলেক্টেড দ্য, এখানে আমি লিখলাম যে সেলফ ডট কোর্স নেম, ইউ হ্যাভ সিলেক্টেড দ্য
পাইথন কোর্স, কোর্স। ঠিক আছে। এখন আমি এই মেথডের ভিতরে আমার মতো করে আমি এখানে কি করতে পারবো, লজিক দিতে পারবো যে একটা কোর্স রেজিস্ট্রেশনের রেসপেক্টে কি কি জিনিস থাকতে হবে। হ্যাঁ, একটা কোর্স রেজিস্ট্রেশন করতে হলে স্টুডেন্ট থেকে কি কি ইনফরমেশন আমাকে নিতে হবে। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, তারপরে হচ্ছে সেমিস্টার, ইয়ার, তারপরে হচ্ছে আমাদের যে ক্রেডিট, টোটাল কোর্সের রেসপেক্টে টোটাল ক্রেডিট কত হবে, টোটাল ক্রেডিটের পেমেন্ট কতটুকু হবে, এই সকল তথ্যগুলো ও যখন সিলেক্ট করবে কোর্সের রেসপেক্টে এই তথ্যগুলো আমাদের অ্যাগ্রিগেট করতে হবে বা নিতে হবে আর কি। তো এটাকে আমরা অ্যাক্সেস করব কিভাবে, এই মেথডটাকে কিভাবে অ্যাক্সেস করব, যেমন আমরা এখান থেকে বলতে পারি যে MC1 ডট, এই যে এখানে দেখেন কোর্স রেজিস্ট্রেশন চলে আসছে, কোর্স রেজিস্ট্রেশন। এখানেও অনুরূপভাবে যদি আমি বলি MC2 ডট কোর্স রেজিস্ট্রেশন চলে আসছে। ঠিক আছে। এখন আমি যদি প্লে করি তাহলে এখানে দেখব যে you have selected the Python course. You have selected the Python course. The MC1 dot course name, এটা হচ্ছে পাইথন, এটার আউটপুট। আচ্ছা, এটাকে আমি একটু স্কিপ করতেছি, আমরা একটা আউটপুটই নিচ্ছি। তাহলে এখানে আমরা মেথডকে কিভাবে কল করতে পারি, ইউ হ্যাভ সিলেক্টেড দ্য পাইথন কোর্স। ঠিক আছে, MC1 ডট কোর্স রেজিস্ট্রেশন। আচ্ছা, এখন এই কোর্স রেজিস্ট্রেশনের রেসপেক্টে যে লজিক গুলো আপনি প্লেস করবেন সব এই মেথডের ভিতরে থাকবে, মেথডের ভিতরে থাকবে। যেমন কি হতে পারে, যে আপনি মনে করেন যে এই পাইথন কোর্স, এটা মনে করেন এই প্রতিষ্ঠানে এই কোর্সই অনলি করে, তো এটার জন্য তাকে পেমেন্ট দিতে হবে, পেমেন্ট পেমেন্ট দিতে হবে। ঠিক আছে। তাহলে এইখানে আপনি বলতে পারেন যে পেমেন্ট, লাইক এখানে আমি ডিফল্ট একটা ভ্যালু ব্যবহার করলাম যে এটার জন্য পেমেন্ট হচ্ছে 100 টাকা, কথার কথা। ঠিক আছে। যদি ইউজার কোনো ভ্যালু না প্লেস করে, ডিফল্ট হচ্ছে 100 টাকা। তাহলে এইখানে আমি এটাকে যদি লিখি ইউ হ্যাভ সিলেক্টেড দ্য পাইথন কোর্স অ্যান্ড ইউর পেমেন্ট ইউর পেমেন্ট উইল বি উইল বি তারপরে এখানে আমি বলে দিলাম যে সেলফ ডট ও এটাকে আমাকে ডিফাইন করে আসতে হবে, পেমেন্ট পেমেন্ট ডট 100। এখানে আমি শুধু পেমেন্ট দিলেই হবে, তখন আমাকে এখানে ভ্যারিয়েবল এখানে বলতে হবে আর কি। হ্যাঁ, আর যদি আমি বলে দিই, ডিফল্ট যদি বলে দিই তাহলে এখানে আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে, পেমেন্ট। তাহলে কি হইলো, সে ইউর পেমেন্ট উইল বি 100। এইভাবে আপনি কি করবেন, আপনার লজিক গুলো সেট করবেন। ঠিক আছে। এইখানে একটা রেজিস্ট্রেশন প্রসেসে যে লজিক গুলো থাকে ওই লজিক গুলো এখানে আসবে। আচ্ছা, তাহলে আমার টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে যে একটা ক্লাস তৈরি করা, ক্লাসের ভিতরে দুইটা জিনিস থাকবে, প্রপার্টি এবং মেথড। প্রপার্টি কিভাবে ডিফাইন করতে হয়, মেথড কিভাবে ডিফাইন করতে হয় সেটা আমরা দেখলাম। এবং এই ক্লাসে থেকে অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং অবজেক্ট থেকে আমাদের ওই ক্লাসের একটা প্রপার্টি অথবা মেথডকে কিভাবে কল করতে হয়, এইটা আমরা দেখলাম। ঠিক আছে। ওকে, এখন একটা আমরা বড় একটা এক্সাম্পলে যাচ্ছি। এটা শর্ট এক্সাম্পল ছিল। আহ, এটা হচ্ছে না, দুইবার ফরম্যাট সেট হয়ে গেছে। এইখানে আমরা আর একটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে
মনে করেন যে এই রেজিস্ট্রেশন প্রসেসে আমাদের কি করতে হবে, একটা স্টুডেন্ট তো, আমাদের তো একটা স্টুডেন্ট ক্লাস লাগবে যে কিনা এই প্রসেসে অ্যাড হতে পারবে বা অ্যাড হবে আর কি। হ্যাঁ, তো একটা স্টুডেন্টের মনে করেন একটা ডিটেলস আমরা করতেছি, যেমন says একটা স্টুডেন্ট থেকে আমরা ডেটা নিব। হ্যাঁ, যেমন আপনারা যখন কোর্সে রেজিস্ট্রেশন করছেন তখন আমি কিছু ডেটা নিছি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, কি কি ডেটা নিছি এটাই একটা এক্সাম্পল আমি দিচ্ছি। যে রেজিস্ট্রেশন প্রসেসে আপনি কি করছেন, ফার্স্টে এই কোর্সের নেম সিলেক্ট করছেন যে এটা কি কোর্স, পাইথন এসেনশিয়ালস। তারপরে এখানে নাম টাম দিয়েছেন, নাম হচ্ছে আহ, মনে করেন অ্যালেক্স, ইমেল অ্যালেক্স, সরি alex@gmail.com। তারপরে দিচ্ছেন মোবাইল নাম্বার 01 7, তারপরে কুটুম্বাটুম, অর্গানাইজেশন নেম হচ্ছে XYZ, তারপরে ল্যাঙ্গুয়েজ বাংলা বা ইংলিশ যেটাই হোক সিলেক্ট করছি কোন ল্যাঙ্গুয়েজে, তারপরে কি রেজিস্ট্রেশন কমপ্লিট করছি। ঠিক আছে, এই যে আমি কি নিলাম, তথ্য নিলাম। এই তথ্যগুলো দিয়ে আমি আবার পরবর্তীতে কি করছি, একটা ডাটাবেজে এই তথ্যগুলোকে নেওয়া হয়েছে। তো এটার সাথে আবার কি, এটার পরের স্টেপ হতে পারতো হচ্ছে একটা পেমেন্ট মেথডের সাথে হচ্ছে ইনক্লুড করা, সেটা হতে পারতো। তো আমরা সিম্পলি জাস্ট তথ্য নিতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে একই জিনিস এখন এই প্রসেসটাই যদি আমি দেখাই, যে ক্লাস আমরা কি করব, স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করতেছি। ক্লাস, এটা হচ্ছে টেস্ট করা যে আপনার ক্লাস ডেফিনেশনটা ঠিক আছে না, আমি ঠিক মতো করতে পারছি কিনা। ঠিক আছে, আমি যদি এখানে স্টুডেন্ট ছোট হাতে দিতাম তাতে করে প্রবলেম নাই হয়তো, কিন্তু এখানে দেখেন কি বলছে, যে ক্লাস নেম শুড ইউজ ক্যামেল কেস কনভেনশন। ক্যামেল কেস কনভেনশন এটা উচিত আর কি। হ্যাঁ, এই জন্য আমি ক্যাপিটালাইজ করতেছি। ওকে, তো এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, যে একটা স্টুডেন্টের ডেটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এখানে যে তথ্যগুলো ছিল ওই তথ্যগুলো এখানে আমরা রিলেট, আমরা স্টুডেন্টের কি বলতে পারি, যে কি থাকে স্টুডেন্টের, স্টুডেন্ট আইডি থাকে। স্টুডেন্ট আইডি মনে করেন এখানে আহ এটা হচ্ছে কত, 2025 সাল। তো প্রথমে তো সাল থাকে যে কোনো ইয়ার রেসপেক্টিভ। তারপরে কি, তারপরে হচ্ছে মনে করেন যে সাবজেক্ট, ওই সাবজেক্টের একটা কোড থাকে, তারপরে হচ্ছে রোল নাম্বার, কথার কথা। স্টুডেন্ট আইডি, এটা আমরা কি করতেছি, প্রপার্টি ডিফাইন করতেছি। ঠিক আছে, তারপরে আমরা কি করতে পারি, যে ফুল নেম, স্টুডেন্টের ফুল নেম কি হতে পারে, যে স্টুডেন্টের ফুল নেম চিন্তা করলাম হচ্ছে অ্যালেক্স। তারপরে হচ্ছে ইমেল, ইমেল হচ্ছে alex@gmail.com। তারপরে মোবাইল, মোবাইল, মোবাইল মনে করেন +8801 7 এরকম কিছু একটা আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে অর্গানাইজেশন নেম, অর্গানাইজেশন থাকতে পারে তার। তো আমরা সিম্পলি এই কয়টা দিয়ে স্টার্ট করি, এই কয়টা ডাটা আর কি। হ্যাঁ, যে তার একটা আইডি থাকবে, তার একটা নাম থাকবে, ইমেল, মোবাইল। আচ্ছা, এখন এই যে প্রপার্টি গুলো আমরা ডিফাইন করলাম, আমরা একটা ক্লাস ডিফাইন করলাম, প্রপার্টি ডিফাইন করলাম, এইখানে আমরা এই ক্লাসের একটা কি করি, একটা অবজেক্ট তৈরি করি আর কি। হ্যাঁ, যে স্টুডেন্ট ওয়ান ইকুয়াল স্টুডেন্ট, তারপরে এটা আমরা কি করলাম, একটা অবজেক্ট তৈরি করলাম। ঠিক আছে, ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। এখন
আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, মানে এই প্রপার্টি গুলোকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, স্টুডেন্ট ডট দেখেন চলে আসছে। লাইক আমি স্টুডেন্টের ইমেলটাকে প্রিন্ট করতে চাই, ইমেলটা আমি কি দিছিলাম, যদি প্রিন্ট করতে চাই তখন আমি কিন্তু পেয়ে যাচ্ছি alex@gmail.com। এটা কিন্তু আগের এক্সাম্পলে আমরা দেখে আসলাম। ওকে, এখন এইভাবে আমার স্টুডেন্ট তো একটা হবে না, তাই না? এখানে মাল্টিপল স্টুডেন্ট হবে, মাল্টিপল স্টুডেন্ট হবে। ঠিক আছে, আর মাল্টিপল স্টুডেন্ট হবে, এগুলো ডাটা আমাকে ডাইনামিক্যালি এখানে যখন আমরা ভ্যারিয়েবল গুলো দিব, লাইক স্টুডেন্ট আইডি, ফুল নেম, ইমেল, মোবাইল, তখন সে এই ডাটাটাকে প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে নিয়ে আসবে। তো এইখানে আমরা প্রপার্টি না করে আমরা এখানে কি করবো, একটা ম্যাজিক মেথড ব্যবহার। ম্যাজিক মেথড হচ্ছে টু, দুইটা আন্ডারস্কোর দিয়ে শুরু হয়। এটার অর্থটা হচ্ছে যে এখানে যদি এই ক্লাসটাকে কল করা হয়, যদি এখান থেকে কোনো মেথড যদি ডিফাইন করে দেওয়া না হয়, তাহলে এই ম্যাজিক মেথড ডিফল্ট কল হয় আর কি। হ্যাঁ, এই জন্য আমরা এটা ব্যবহার করি। তো হুম, এটাকে আমরা কনস্ট্রাক্টর বলে থাকি আর কি। তো এইখানে আমরা কি কি নিলাম, যেমন এটাকে যদি আমি নিই, এস আইডি, স্টুডেন্ট আইডি, তারপরে কি নিলাম, ফুল নেম, আমরা এখন মেথড ব্যবহার করতেছি, হ্যাঁ, ফুল নেম, তারপরে কি নিলাম, ইমেল নিলাম, তারপরে কি নিলাম, মোবাইল, তাই না? এটা আমরা নিচ্ছি। এখন এটাকে আমরা কি করব, যে এটাকে একটু রিডিফাইন করব, সেলফ ডট, তাহলে এইটাকে এখন আমরা তো পুনরায় করতেছি, সেলফ ডট এসআইডি ইকুয়াল টু হচ্ছে এসআইডি, মানে এখান থেকে যে ডেটাটা স্টুডেন্ট অবজেক্ট যে ফাংশনে আমাদের যে পজিশনাল আর্গুমেন্ট দিবে, ওইটার উপরে বেস করে সে কাজ করবে আর কি। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে সেলফ ডট ফুল নেম, কিভাবে কাজ করে এটা আমি একটু দেখাচ্ছি, যে ফুল নেম, তারপরে হচ্ছে সেলফ ডট ইমেল, এটা হচ্ছে ইমেল, সেলফ ডট মোবাইল, এটা হচ্ছে কি, বিআই, মোবাইল। তাহলে এই জায়গাটাই আমরা একটা অবজেক্ট তৈরি করছি, এবং এখানে আমাকে কি বলছে দেখেন, যে এখানে আমাকে বলতিছে যে এখানে একটা আন্ডারস্কোর দিয়ে রাখছে, বলছে টু মেনি ব্ল্যাঙ্ক লাইন্স, এটা একটা বিষয়। তাহলে এটার কারেকশন চলে গেল। এখন এখানে আরো জিনিস রয়েছে, প্যারামিটার, ইমেল আনফিল্ড, ফুল নেম আনফিল্ড, মোবাইল আনফিল্ড, এসআইডি আনফিল্ড। তার মানে এখানে আমি তো পজিশনাল আর্গুমেন্ট ব্যবহার করছি, তাই না? আর্গুমেন্ট নেম শুড বি লোয়ার কেস। আচ্ছা, আর্গুমেন্টের নাম হচ্ছে লোয়ার কেস হতে হবে, ফুল নেম, তাহলে এটাকে আমরা ফুল নেম। ওকে, আচ্ছা। তো এখানে যেটা বলছিলাম, এখানে পজিশনাল আর্গুমেন্ট কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা পজিশনাল আর্গুমেন্ট এখানে কিন্তু আমাকে দিতে হবে। তো মনে করেন যে স্টুডেন্ট ওয়ান এর যে ইনফরমেশন গুলো এখানে আমাকে প্লেস করতে হবে। ঠিক আছে, যেমন এখানে আমরা দিলাম স্টুডেন্ট 1 এর এস আইডি আমরা দিলাম, মনে করেন 101ই রাখলাম। তারপরে এসআইডি দিলাম এটা, তারপরে কি দিব, ফুল নেম, ফুল নেম মনে করেন ম্যাক্স। তারপরে হচ্ছে ইমেল হচ্ছে মনে করেন max@gmail.com। তারপরে মনে করেন মোবাইল, মোবাইল হচ্ছে কি, এটা মনে করেন ওয়াই। ঠিক আছে, আচ্ছা।
এখন এই ওয়ান স্টুডেন্ট ওয়ান কে যদি আমরা প্রিন্ট করি, স্টুডেন্ট ওয়ান আমরা অবজেক্টে প্রিন্ট করতেছি, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। হ্যাঁ, তো এই অবজেক্ট থেকে আমি যদি ডেটাগুলো পেতে চাই, যেমন কি বলছে মোবাইল, ইমেল, হ্যাঁ, ফুল নেম, আপনি যেটা আপনি এখানে দিবেন ওইটাকে আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারেন। যেমন মোবাইল ছিল হচ্ছে এটা। আবার যদি ইমেল দেই, তাহলে ইমেল ছিল হচ্ছে max@gmail.com। তাহলে এই অনুরূপ ভাবে আমি কি করতে পারি, আরেকটা অবজেক্ট তৈরি করতে পারি, মানে আরেকটা স্টুডেন্ট তৈরি করতেছি, সে স্টুডেন্ট টু। এটার মনে করেন আইডি হচ্ছে টু, এটা মনে করেন হচ্ছে মেরি, তারপরে এটা হচ্ছে MARY, মেরি, এটার মোবাইল হচ্ছে Z Z Z। এখন আপনি যদি এটাকে অ্যাক্সেস করতে চান, স্টুডেন্ট টু ইমেল, এখানে আপনি পেয়ে যাবেন। তাহলে এখানে একটা ক্লাস তৈরি করলাম, আমি কিন্তু রিইউজ করতেছি ওই ক্লাসটা, যে অবজেক্ট তৈরি করতেছি, এবং এখানে যে পজিশনাল আর্গুমেন্ট বা প্যারামিটার দিয়ে আমি এগুলোকে রিইউজ করতেছি। ঠিক আছে। এখন এই ক্লাসের ভিতরে আমাদের যে প্রপার্টি গুলো আছে, প্রপার্টি গুলো চাইলেও আমি কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। কিভাবে? আমাদের ক্লাসটা হচ্ছে কি স্টুডেন্ট, স্টুডেন্ট ডট ইমেল, এটা তাহলে কি দিবে, এই ইমেলটাকে নিয়ে আসবে। ঠিক আছে। দেখেন, alex@gmail.com, এই স্টুডেন্ট হচ্ছে ক্লাস, ওই ক্লাসের প্রপার্টিটাকে অ্যাক্সেস করতেছি, আর এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে আমরা ভ্যালু গুলোকে এখান থেকে পাচ্ছি। তাহলে এই জায়গাটায় আমরা যদি স্পেসিফিক কোনো ভ্যালু ডিফাইন না করে, উম, সেটাই থাকে, সমস্যা নেই। তাহলে আমরা কি করতে, এটা যেটা এক্সাম্পল যেটা দেখলাম, আমরা একটা ক্লাস তৈরি করতে পারি, মেথড তৈরি করতে পারি, এবং এটাকে কল করতে পারি, এবং মাল্টিপল অবজেক্ট তৈরি করতে পারি একটা ক্লাসের রেসপেক্টে, এবং ভ্যালু গুলোকে অ্যাক্সেস করতে পারি, রিইউজ করতে পারি আর কি। এই ব্যাপারটা আমরা এখানে দেখলাম। এখন এটার রেসপেক্টে কোনো ডিফল্ট কোনো ভ্যালু যদি আমি রিটার্ন করতে চাই, ডিফল্ট কোনো ভ্যালু যদি রিটার্ন করতে চাই, মনে করেন স্টুডেন্ট ওয়ান যখন সে রেজিস্ট্রেশন প্রসেসে গেল, তখন সে এই ইনফরমেশন গুলো দিল। এই ইনফরমেশন গুলোর উপরে বেস করে আপনি, আমি মনে করেন তাকে একটা লগ ইন ক্রেডেনশিয়াল দিব আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আর একটা ম্যাজিক ফাংশন STR, এটা দিয়ে তাকে এই কি করতে পারি, এটা দিয়ে হচ্ছে আমি তাকে এই ডিফল্ট ইনফরমেশনটাকে পাস করতে পারি, যে লাইক রিটার্ন, আমরা এখানে ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করলাম। লাইক এখানে আমি বললাম যে হ্যালো, তারপরে এখানে হ্যালো বলবো কাকে, যাকে যেটা দিয়ে কল করবে আর কি। যদি স্টুডেন্ট ওয়ান দিয়ে কল করে স্টুডেন্ট ওয়ান, টু দিয়ে কল করলে টু। তাহলে স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট টু, এখানে সাপোজ আমি লিখলাম যে হ্যালো, তারপরে এখানে সেলফ ডট কি দিবে, ফুল নেম, নেমটা আসবে। তারপরে বলবে যে হ্যালো, তারপরে নাম দিল, তারপরে বললো যে এরকম ইওর লগ ইন ইমেল অর পাসওয়ার্ড, এইখানে বলে দিল এরকম। ইমেলটা হচ্ছে কি, ও যে ইমেলটা প্রোভাইড করবে, ওর ইমেলটা
ওর ইমেলটা ইউজার আইডি। আর পাসওয়ার্ড হবে হচ্ছে, পাসওয়ার্ড হবে মনে করেন ডিফল্ট একটা এখানে ভ্যালু আপনি সেট করে দিবেন। তো এখানে পাসওয়ার্ডটা চাইলে আমরা কি করতে পারি, পাসওয়ার্ডটা এখানে নিতে পারি যে পাস ডব্লিউআরডি পাসওয়ার্ড, বা এই জায়গায় আমরা অ্যাড করতে পারি পাসওয়ার্ডের যে ব্যাপারটা এখানে অ্যাড করতে পারি। আমরা এখানে যদি অ্যাড করি যে পাসওয়ার্ড, ডিফল্ট একটা পাসওয়ার্ড আমরা এখানে সেট করে দিলাম যে পাইথন @2025, এটা হচ্ছে পাসওয়ার্ড। তারপরে এখান থেকে এটাকে আমরা, তাহলে পাসওয়ার্ডটাকে আমাকে এখানে নিতে হবে, পাসওয়ার্ডটাকে আমরা এখানে নিতে হবে। তারপরে এখানে আমাকে ডিফাইন করতে হবে সেলফ ডট পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড। ঠিক, দেন এখানে আমি এটাকে পেয়ে যাবো এখন, যে সেলফ ডট পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা এখানে সে নিয়ে নিবে আর কি। ঠিক আছে, এখানে আমরা একটা এরর পাবো, কারণ হচ্ছে একটা মিসিং, এখানে পাসওয়ার্ডের আমরা এক্সট্রা একটা অ্যাড করছি, আমাদের এখানে অবশ্যই পাস করতে হবে আর কি। হ্যাঁ, পাসওয়ার্ডের এই ব্যাপারটাকে অবশ্যই পাস করতে হবে। এখানে স্টুডেন্ট চাইলে বলে দিতে পারে আমার পাসওয়ার্ডটা কি হবে। হ্যাঁ, লাইক স্টুডেন্ট বললো যে আমার পাসওয়ার্ড হবে হচ্ছে max আমার আইডি, কথার কথা আর কি। হ্যাঁ, আর এইটার ক্ষেত্রে বললো যে মেরি, পাসওয়ার্ডও ডিফাইন করে দিচ্ছে যে এক্ষেত্রে হবে হচ্ছে ম্যারি @2025, এক্সাম্পল। হ্যাঁ, ওকে। তো এইখানে আমি যখন প্রিন্ট স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট ওয়ানকে আমি কি করতেছি, প্রিন্ট করতেছি, ডিফল্ট এই ফাংশনটা বা এই মেথডটা কল হবে, ডিফল্ট কল হবে। হ্যাঁ, এটা হচ্ছে এই ভ্যালু গুলো সে, এই যে স্টুডেন্ট যে ভ্যালু গুলোকে পাস করছে, হ্যাঁ ইনপুট নিতে পারবেন। আচ্ছা, এইখানে কি হচ্ছে বিষয়টা, যে আমরা এটা অবজেক্ট করলাম, আর অবজেক্ট এটা স্টুডেন্ট, স্টুডেন্টকে, স্টুডেন্ট এই ক্লাসটাকে কল করা হবে, এই হচ্ছে স্টুডেন্ট ক্লাসকে কল করা হইলো। তারপরে কি হবে, স্টুডেন্ট ক্লাস এখানে ডিফল্ট ম্যাজিক মেথড কি কি প্যারামিটার চাচ্ছে, এই প্যারামিটার গুলো চাচ্ছে। সে কি করবে, যে এইটা হচ্ছে আমাদের এসআইডি, এটা হচ্ছে ফুল নেম, তারপরে হচ্ছে এটা ইমেল, তারপরে হচ্ছে এটা মোবাইল, আর এইটা হচ্ছে পাসওয়ার্ড, পজিশনাল আর্গুমেন্ট, চলে গেল। তারপরে ভ্যালু গুলো ও পেয়ে গেল, মানে এই এগুলোর প্রতিটারই ভ্যালু গুলো ও পেয়ে গেল মেথডটা। পাওয়ার পরে ডিফল্ট এই মেথডটা কল হবে, এই মেথডটা ডিফল্ট কল হবে। এখানে কি কি রিটার্ন করতে বলা হয়েছে, এখানে আমরা এখানে রিটার্ন করতে বলছি, এখানে বলে দিচ্ছি যে কি কি আপনি রিটার্ন করবেন। যখন আমি স্টুডেন্ট ওয়ান এই অবজেক্টটাকে যখন প্রিন্ট করছি, তখন ডিফল্ট এই এই মেথডটা হচ্ছে কল হয়েছে, এবং এখানে কি বলা ছিল, এই জিনিসটা এখানে চলে আসছে। হ্যালো, তারপরে হচ্ছে নেম দিছি আমরা, তারপরে ইউর লগ ইন ইমেল পাসওয়ার্ড, এটা কোথায় থেকে নিছে, ইউজারের ইনপুট থেকে নিছে, এবং এই স্ট্রাকচার ফলো করে। একই স্ট্রাকচার কিন্তু দুইজন ফলো করতেছে। আমি যদি স্টুডেন্টের টু এর ক্ষেত্রেও দেখি, তখনও দেখবো সিমিলার জিনিসটা আমরা পাচ্ছি, সিমিলার জিনিসটা পাচ্ছি। যে মনে করেন স্টুডেন্ট টু, এটাকে আপনি স্টুডেন্ট টু, স্টুডেন্ট টু এর ক্ষেত্রেও দেখেন সিমিলার জিনিস, এটা হচ্ছে কি ম্যাক্স, ম্যাক্স এর ইনফরমেশন, এটা হচ্ছে ম্যারির ইনফরমেশন।
একই জিনিস কি হচ্ছে, রিপিটেড হচ্ছে। এখন একটা স্টুডেন্ট যখন রেজিস্ট্রেশন করতেছে, দেখেন খেয়াল করে, এখানে যখন রেজিস্ট্রেশন করতেছে একজন একজনের ইনফরমেশন দিচ্ছে, এবং ওই অনুযায়ী সে ডাটাবেজে রিটার্ন করে দিচ্ছে যে তার তথ্যগুলো, বা এখানে যেটা হচ্ছে যে ডাটাবেজে তথ্যগুলোকে সে পাঠিয়ে দিচ্ছে, এরকম আর কি। এবং এরকম যদি হয়, তাকে আমি একটা সাইন আপ প্রসেসে যদি কথা বলি, যে একটা সাইন আপ প্রসেসে তার থেকে কিছু ডেটা নিচ্ছি, ওই ডেটার উপরে বেস করে তাকে একটা তথ্য রিটার্ন করছি, এই অনুযায়ী সে কি করতে পারবে, ওই সিস্টেমে লগ ইন করতে পারবে। সিম্পল। ঠিক আছে। তাহলে এখানে একটা ক্লাস ডিফাইন করা, একটা মেথড ডিফাইন করা, এবং এখানে মেথড বা ক্লাসের প্রপার্টি বা মেথড থেকে কিভাবে আমরা ডেটাটাকে এক্সট্রাক্ট করি, হ্যাঁ, বিভিন্ন অবজেক্টের রেসপেক্টে, সেটা দেখলাম। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি? না ভাইয়া, মোটামুটি ক্লিয়ার আছে। মোটামুটি ক্লিয়ার আছে। আচ্ছা, এখন আর একটু জিনিস আমরা একটু অ্যাড করবো, সেটা হচ্ছে এইটা তাহলে গেল। এরপরে একটা, এটা তো দুইটাই আমাদের কি ম্যাজিক মেথড, এটাও ম্যাজিক মেথড, এটাও ম্যাজিক মেথড। আমরা চাইলে কি করতে পারি এখানে, ইউজার ডিফাইন মেথড এখানে আমি ডিফাইন করতে পারি। তো এখানে বললাম যে এই যে রেজিস্ট্রেশন করতেছে আর কি, হ্যাঁ, তো এই রেজিস্ট্রেশনের ব্যাকএন্ডে তো আসলে কিছু লজিক আমাকে দিতে হচ্ছে। স্টুডেন্ট ডিএনটি, লাইক রেজিস্ট্রেশন, GISTRATION, রেজিস্ট্রেশন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এখানে আমরা দেখি পাস দেই, হ্যাঁ, কোনো এরর নাই। আচ্ছা, ঠিক আছে। এখন স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এখানে আমরা কি করতে চাচ্ছি, স্টুডেন্টকে বলতে চাচ্ছি যে তোমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট। ঠিক আছে, বা একটা মেসেজ আমি এখানে থ্রো করতেছি, বাট স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে বিভিন্ন ধরনের লজিক গুলো এর ভিতরে থাকবে। বাট সিম্পলি বোঝানোর জন্য আমি এখানে লিখতেছি যে প্রিন্ট ইয়োর, আমরা যখন ছোট ছোট মাইক্রো সার্ভিস গুলো করবো তখন এই ক্লাসের ইউজেসটা আরো ভালো বোঝা যাবে। REGISTRATION, your registration has been, অথবা your registration বলতে পারি is now processing, is now processing, PROCESSING, প্রসেসিং, তোমার রেজিস্ট্রেশনটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে। ঠিক আছে। তারপরে প্রসেসিং যেহেতু হচ্ছে, সে তো একটু সময় নিবে আর কি। তো এটাকে বোঝানোর জন্য আমরা টাইম মডিউল ব্যবহার করতেছি, স্লিপ। এইখানে আমি সাপোজ টাইম, সাপোজ এখানে আমরা ডিলে দিলাম 1 সেকেন্ড, 1 সেকেন্ড, তারপরে প্রসেসিং, তারপরে বলবে যে তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। হ্যাঁ, যখন সে সকল তথ্যগুলো দিল, ঠিকঠাক দিছে, তারপরে ফাইনালি কি দিবে, সাবমিট করার পরে তাকে বলবে যে your registration has been successfully done, হ্যাঁ, লাইক দিস আর কি, হ্যাঁ, your registration has been successfully done. Okay. successfully successfully done। তাহলে এখন যেটা হবে যে, আচ্ছা, স্ট্যাটিক মেথড আমাদের পরে করবো আমরা। এখন আমরা এই যে রেজিস্ট্রেশন, এটা ইউজার ডিফাইন্ড একটা মেথড। ঠিক আছে, ইউজার ডিফাইন্ড একটা মেথড। এই মেথডটাকে আমরা কিন্তু কল করি না, তাহলে আমাদের এখানেও কোনো আউটপুটের কোনো চেঞ্জেস থাকবে না, স্বাভাবিক। তো এখানে তাকে একটা ইনফরমেশন দিলাম, ইনফরমেশন দিয়ে আমি বললাম যে প্রিন্ট, আমি এই মেথডটাকে, ইউজার ডিফাইন্ড মেথডটাকে কল করব, তাহলে কিভাবে কল করব, স্টুডেন্ট 1 ডট, এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, হ্যাঁ, এবং এখানে আমাকে কি দিতে হবে, একটা ভ্যালু পাস করতে হবে, টি, টি মানে ডিলে টাইম আর কি। ঠিক আছে, এখানে আমি 1ই পাস করলাম, অথবা এখানে
নাও পাস করতে পারি। আচ্ছা, পাস করলাম আর কি। এখানে তো ডিফল্ট আমি বলে দিছি, এখানে না পাস করলে তো প্রবলেম হওয়ার কথা না। স্টুডেন্ট রেজিস্ট্রেশন, দেখি কি বলে। এখানে আমাদেরকে একটা অবজেক্ট সে রিটার্ন করছে, এটা একটা অবজেক্ট রিটার্ন করছে। এখানে আমাদের মেথডে যেটা এটা পাঠাচ্ছে, এই যে দেখেন সুন্দর করে ও বলে দিচ্ছে, কিভাবে বলছে যে ম্যাক্স, তার ম্যাক্স এর ইনফরমেশন দিল, দেওয়ার পরে ইউর ইউর রেজিস্ট্রেশন ইজ নাও প্রসেসিং। তারপরে কিছুক্ষণ পরে বলতেছে যে ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি ডান। তারপরে এখানে ম্যারিড ইনফরমেশন। আবার আমি প্লে করতেছি, দেখেন একটু ওয়েট করতেছে এই যে এটার জন্য, মানে একটু ডিলে করতেছে। নর্মালি একটা কাজ তো এক্সিকিউট করতেছে, তাই না? তো এটার জন্য তো প্রসেসিং সময় নেবে, এটা বোঝানোর জন্য এটা আমি লিখছি আর কি, নাথিং এলস। এটার জন্য উপরের দিকে যদি যাই আমি দেখবো যে এই যে ইম্পোর্ট টাইম, এই টাইম মডিউলটা হচ্ছে এখানে ইম্পোর্ট হয়ে গেছে। ওইখান থেকে মূলত এটা স্লিপ মানে হচ্ছে, মানে একটু ডিলে করা আর কি। তাহলে এখানে আমাদের যে লজিক গুলো থাকবে ওই লজিক গুলোকে সে ডান করে আমাকে ফাইনালি একটা অ্যাকনোলেজমেন্ট দিচ্ছে যে ইউ হ্যাভ ডান। অনুরূপভাবে আমরা এখানে কি করতে পারি, যে এই অবজেক্টের ক্ষেত্রেও আমরা সিমিলার কাজ করতে পারি। লাইক আমি এখানে ডিলে টাইম দিলাম হচ্ছে 2, মানে 2 সেকেন্ড সে ডিলে করবে। রেজিস্ট্রেশন ইজ নাও প্রসেসিং, তারপরে ডান, রেজিস্ট্রেশন ডান। ঠিক আছে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের আম, আমরা এখানে যেটা দেখলাম যে ম্যাজিক মেথড। ম্যাজিক মেথডকে কিভাবে এখানে লিখতে হয়, লিখতে হয় কিভাবে ম্যাজিক মেথডটা, আর ইউজার ডিফাইন মেথডকে কিভাবে লিখতে হয় সেটা উপরেও তো দেখলাম। তারপরে এখানে কিভাবে মেথডটাকে কল করতে হয় সেটা আমরা এখানে দেখলাম। ওকে, এখন এখানে আর একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে যে ডিফল্ট কোনো ব্যাপার থাকতে পারে। যেমন বিষয়টা এরকম যে মনে করেন এই যে আমরা ম্যাজিক মেথড ফার্স্টের যে ইনিট মেথডটা দেওয়া আছে, তো আমরা এখানে পাসওয়ার্ড তো বলে দিলাম, তাই না? মানে এখানে ইউজার এখানে ডিফাইন করে দিন পাসওয়ার্ডটা কি হবে। হ্যাঁ, তো আমরা নর্মালি যেটা করি, পাসওয়ার্ডটা আমরা সিস্টেম ডিফাইন্ড একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ইউজার কি করে, ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেয়, ওইভাবে বলা থাকে। এখন এই পাসওয়ার্ডটাও আমরা কি করতে পারি, ডিফল্ট বলে দিতে পারি। পজিশনাল আর্গুমেন্ট, আমরা এখানে ডিফল্ট বলে দিতে পারি যে তোমার ডিফল্ট পাসওয়ার্ডটা হবে এইটা, ডিফল্ট পাসওয়ার্ড হবে এইটা। এখন এই জায়গাটায় যদি আমি পাসওয়ার্ডটা ডিফাইন না করি, পাসওয়ার্ডটা ডিফাইন না করি, তাতে করে কোনো প্রবলেম নেই। এবং আমি এখানে ঠিকই পাসওয়ার্ডের ভ্যালুটা পাবো, কিন্তু পাবো কোনটা, ডিফল্ট। ডিফল্ট যে ভ্যালুটা আমি এখানে ডিফাইন করলাম, এই ভ্যালুটা পাবো। দেখেন চলে আসছে, python@2025, এটা ডিফল্ট পাসওয়ার্ড। তো ডিফল্ট কোনো ভ্যালু যদি আমাকে পাস করতে হয় প্রতিটা ইউজারের রেসপেক্টে ডিফল্ট কোনো প্যারামিটার যদি পাস করতে হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। এটা ফাংশনের ক্ষেত্রেও আমি দেখাইছি যে ডিফল্ট যদি থাকে এটাকে আমরা কি বলি, মানে স্পেসিফাই করা, ভ্যালু স্পেসিফাই, এগুলো হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট। মানে এই পজিশনে এই ভ্যালু যাবে আর কি, আর এটা স্পেসিফিক বলে দেওয়া আর কি, কিওয়ার্ড আর্গুমেন্ট। তাহলে এটা আচ্ছা আমাদের ভাই, কাছে এখানে ক্লিয়ার হচ্ছে। প্রিন্টের পরে নান লেখাটা কি কারণে শো করতেছে? নান, আমরা যখন আউটপুটটা দিলাম রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি ডান, এর পরবর্তীতে আউটপুটের মধ্যে নান লেখাটা কি কারণে শো করে? না, লেখা শো করতেছে। আচ্ছা, তাহলে একটু দেখি, আমরা একটা একটা করে প্রিন্ট করি। এটা বুঝতে হলো যে প্রথম দিনে যে আমরা দেখাইছিলাম ডিবাগ আর কি। হ্যাঁ, এটা দেখাচ্ছে। ওকে, তারপরে যখন এটাকে প্রিন্ট করতেছি, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এই এই মেথডের রেসপেক্টে এটা আসতেছে আর কি, যে
আমরা মেথডটাকে কল করতেছি। আমরা যদি মেথডটাকে কল না করতাম, এটার অবশ্য কোনো মানে নাই। স্টুডেন্ট 1, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, এখানে কোনো সমস্যা নাই। যখন মেথডটাকে কল করতেছি তখন এক্সট্রা একটা ইয়া নিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটু দেখি ব্যাপারটা। স্টুডেন্ট 1, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, তারপরে এখানে তারপরে এটা আসতেছে। তাহলে স্টুডেন্ট 1 এর কাছে স্টুডেন্ট আইডি, ফুল নেম, ইউজার আইডি এগুলো আছে। তারপরে হচ্ছে একটা কাজ করি তাহলে, ডিবাগ করি। হ্যাঁ, এটা কোনটা রেসপেক্টে আমাকে ডিবাগ করতে হবে, কোন জায়গাটায়? এটা এইটা। স্টুডেন্ট 1 এর ভ্যালুগুলোকে সে নিয়ে আসছে, রিটার্ন রিটার্ন যেটা ওইটাকে নিয়ে আসছে আর কি। স্টুডেন্ট 1, আমি স্টুডেন্ট 1 কে নিয়ে আসছি। আচ্ছা, তারপরে কল করতেছে, তারপরে এইখানে সাকসেসফুলি ডান। স্টুডেন্ট রেজিস্ট্রেশন। ভাই ভাইয়া প্রথমে যতটুকু ছোট একটা কোড করছিলেন না, তখনও আমি দেখছিলাম নান মানে শো করছিল, প্রথমে যেটাকে আপনি কমেন্ট করে দিয়েছিলেন। হম হম, একটা এটা তো কোনো ভ্যালু নাই আর কি, বা এটা কোনো ঝামেলা করবে না, সমস্যা নাই। স্টুডেন্ট রেজিস্ট্রেশন সেলফ, এটা রিটার্ন করতেছে, এই ফাংশনটা রিটার্ন করতেছে না। এই যে ডেফ স্টুডেন্ট রেজিস্ট্রেশন সেলফ, এটা হচ্ছে নান রিটার্ন করতেছে। এটা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে পেমেন্ট, পেমেন্ট পেমেন্ট একটা পজিশনাল আর্গুমেন্ট। পেমেন্ট একটা পজিশনাল আর্গুমেন্ট, এটাকে আমি ব্যবহার করতেছি না এখন। এখানে একটা লজিক দিচ্ছি বেসিক্যালি। পেমেন্ট, তাহলে পেমেন্টটাকে আমাকে ডিফাইন করে আসতে হবে অবশ্যই। পেমেন্ট, পেমেন্ট লাইক একটা ডিফল্ট একটা ভ্যালু আমি দিলাম 100। এখানে আমি দিলাম 5, ওয়ার্কিং। তারপরে এখানে আমি একটা সেলফ ডট পেমেন্ট, সরি, পেমেন্ট সেলফ ডট পেমেন্ট ইকুয়াল টু পেমেন্ট। এখন বললাম যে পেমেন্ট হচ্ছে এখানে আমি দিলাম 300 টাকা। তারপরে এখানে বললাম যে প্রিন্ট, আমাদের কোনো কিছু তো একটা রিটার্ন করতে হবে, যে ইয়োর
Force payment, COURSE, is force payment is self dot payment টাকা। Force payment is 300 টাকা, তারপরে 10। এটা কেন দিচ্ছিস? রেজিস্ট্রেশন, আমি তো নির্দিষ্ট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে রিটার্ন। রিটার্ন দেখি তো কিভাবে রিটার্ন ফরম্যাটেড স্ট্রিং রিটার্ন করতেছি। টাকার কি সমস্যা? ওয়ান টাকা, ঠিক আছে। ও, এই বিষয় বুঝছি। তাহলে বিডিটি, টাকা যেহেতু ঝামেলা করতেছে। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যেটা, যে আমি এই একটা ফাংশনকে কি করতেছি, কল করতেছি, তাই না? ফাংশনকে আমি কল করতেছি, এটা মূলত হচ্ছে অবজেক্ট, অবজেক্টের একটা ফাংশনকে কল করতেছি। সে হচ্ছে আমাকে কি করবে, একটা ভ্যালু রিটার্ন করবে আর কি। হ্যাঁ, এখানে দেখেন আর নানের ব্যাপার নাই আর কি। নর্মালি আমরা যেটা করি মেথড থেকে আসলে রিটার্নই করি, যেমন এখানে রিটার্ন করলাম, এখানে তাই করি, এটাতে তাই করা হয় আর কি। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যখন প্রিন্ট অবস্থায় ছিল এটা যখন, তখন বিষয়টা ছিল এরকম যে প্রিন্ট, তারপরে এইটা ছিল আহ, এটা ছিল। তাহলে এখানে বিষয়টা যেটা হচ্ছে যে সেলফ ডট পেমেন্ট, এটা আসলো না কেন? ও আচ্ছা, এখানে যেটা হচ্ছে প্রথমে, প্রথমে হচ্ছে একটু ভালো করে বুঝি, খুব ভালো প্রশ্নটা, যে আমাদের অবজেক্ট এটা, অবজেক্টে এখানে কাকে কল করা হচ্ছে, অবজেক্টের একটা মেথডকে কল করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের মেথড। মেথড আমার কাছ থেকে কি চাচ্ছে, একটা পজিশনাল আর্গুমেন্ট চাচ্ছে, পেমেন্ট। তো আমি দিলাম, গেল এখানে। যাওয়ার পরে হচ্ছে সেলফ ডট পেমেন্ট ইকাল টু পেমেন্ট, মানে আমি যে ডাটা এখানে দিছি ওইটাই সে এখানে রাখছে। সেলফ ডট পেমেন্টের ভিতরে এখন কত ঢুকলো, 300। ওকে, তাহলে এবার কি করতেছে, প্রিন্ট হচ্ছে একটা ফাংশন, তাই না? প্রিন্ট হচ্ছে একটা ফাংশন, সে এটাকে প্রিন্ট করতেছে, প্রিন্ট। তারপরে এটার ভিতরে কি ছিল, এই যে এই ডাটাটা ছিল, এই ডাটাটাকে সে প্রিন্ট করতেছে। তো প্রিন্টও হচ্ছে একটা ফাংশন, ওইটাকে আবার আমরা যখন কল করতেছে তখন এই ভ্যালুটা আসতেছে না। তো এটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান, তাহলে আপনারা ওখানে রিটার্ন করে দিবেন। হ্যাঁ, নর্মালি আমরা রিটার্নই করি। ক্লিয়ার বিষয়টা? যে প্রশ্ন করছিলেন, ক্লিয়ার হয়েছে? জি, জি ভাইয়া, জি ভাই, এটা ক্লিয়ার। এটা ডাউট ছিল। ওকে, ডাউট ছিল, ডাউট ক্লিয়ার। তার মানে ওই যে ওখানে প্রিন্ট জি, আর হচ্ছে রিটার্ন, এটার একটা ঝামেলা ছিল। ওকে, জি, জি ভাইয়া। আমরা চলে আসছি। হ্যাঁ, আমি একটু রিভিউ করতেছি আবার, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো বিষয়টা ছিল হচ্ছে আমাদের যে একটা ক্লাস কিভাবে আমি তৈরি করব, ক্লাসের প্রপার্টি গুলোকে কিভাবে তৈরি করব, তারপরে হচ্ছে ক্লাসের ভিতরে মেথড কিভাবে ডিফাইন করব। মেথডের ভিতরে আবার দুইটা ভাগ ছিল, একটা ছিল হচ্ছে ম্যাজিক মেথড, আর একটা ছিল হচ্ছে আমাদের ইউজার ডিফাইন মেথড। ঠিক আছে, ইউজার ডিফাইন মেথড গুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট পারপাস সার্ভ করার জন্য। যেমন এখানে একটা পেমেন্টের ব্যাপার ছিল, যে ইউজার এখানে যে পেমেন্ট এখানে ইয়ে করবে, যে পেমেন্ট এখানে বলবে, ওটা তো সিলেক্ট করবে যে এটা পেমেন্ট অপশনে যখন যাবে সে পেমেন্টের অপশন পাবে যে কত টাকা। ওই অনুযায়ী আবার ইউজারকে দেখাইতে তো হবে আমাকে যে আপনার পেমেন্টটা হচ্ছে এত। হ্যাঁ, তো এটার একটা মানে সিম্পল এক্সাম্পল আর কি।
এটাকেই আমরা কি করছি, মাল্টিপল অবজেক্ট, মাল্টিপল স্টুডেন্টের ক্ষেত্রে মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতেছি। ওই অনুযায়ী হচ্ছে আমরা, যেমন স্টুডেন্ট টু এর ক্ষেত্রে তার পেমেন্ট ডিফারেন্ট হতে পারে। তার পেমেন্ট দেখা যাচ্ছে যে হতে পারে 500। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি ওইভাবেই এখানে আমার আউটপুট পাবো। স্টুডেন্ট টু এর ক্ষেত্রে আমাদের আউটপুটটা এরকমই আসবে, 300, 500। এখন যদি কাউকে আপনি কোনো ডিসকাউন্ট দিতে চাই, আমি যদি কাউকে ডিসকাউন্ট দিতে চাই, তাহলে তার জন্য আর একটা আমরা কি করতে পারি, মেথড তৈরি করতে পারি। এইভাবে করে লজিক গুলো আস্তে আস্তে করে আসে। ওকে, তো এতক্ষণ যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে একেবারে সিম্পল, একটা ক্লাস তৈরি করা, কিছু প্রপার্টি তৈরি করা, কিছু মেথড ডিফাইন করা, এবং প্রপার্টি এবং মেথড গুলোকে অ্যাক্সেস করা, এবং মাল্টিপল অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এখন যেটা করব, এটা এইভাবে থাকলো। আমরা এইটাকে কমেন্টস করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা কমেন্টস করে দিচ্ছি। এখন এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমাদের ইনহেরিটেন্সের কিছু বিষয় থাকে। ইনহেরিটেন্সের বিষয়টা হচ্ছে কি, যে মনে করেন যে একটা স্টুডেন্ট পাইথন কোর্সে রেজিস্ট্রেশন করলো। মনে করেন পাইথন কোর্সের পেমেন্ট হচ্ছে 5,000 টাকা। এখন এই স্টুডেন্টটা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছে, তার জন্য পেমেন্ট হচ্ছে 5,000 টাকা। এখন সে মনে করেন, হতে পারে যে কোর্সটা কমপ্লিট করতে পারে নাই, কন্টিনিউ করছে কিন্তু কিছুদিন কন্টিনিউ করে পরে আর শেষ করতে পারেনি। অথবা সে পুরো কোর্সই করছে, কিন্তু সে বলছে যে আমি কিছু কিছু জিনিস বুঝি নাই, আমি আবার করতে চাচ্ছি, মানে রিপিট করতে চাচ্ছি। হ্যাঁ, এখন রিপিট স্টুডেন্টের ক্ষেত্রে আপনার কিছু, মনে করেন কিছু ফ্যাসিলিটি আপনি দিতে চান, বা ওই ধরনের পলিসি আপনার এখানে আছে, মানে রি রেজিস্ট্রেশন। এখন রি রেজিস্ট্রেশন স্টুডেন্ট আর নর্মাল স্টুডেন্টের ক্ষেত্রে পেমেন্টের একটা ডিফারেন্স আপনি মেক করতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে কি হবে, যে যারা রি রেজিস্ট্রেশন করবে তাদের জন্য কিছু জিনিস আমি অ্যাড করব। যেমন এই যে স্টুডেন্ট স্টুডেন্ট দুইটা আমার এখানে, যে এটা হচ্ছে আমাদের রেগুলার স্টুডেন্ট হিসাবে কনসিডার করতেছি। এই স্টুডেন্টটি যখন আবার রি রেজিস্ট্রেশন করবে, তখন তাকে, তার জন্য কি হবে, একটা ডিসকাউন্ট অ্যাপ্লাই হবে, বা একটা স্কলারশিপের আবেদন আপনি করবেন। হুম, বা ডিসকাউন্টই বললাম। ঠিক আছে, তাহলে আমরা এই স্টুডেন্ট যে ক্লাস, এই ক্লাসের আমরা কি করতে পারি, যে একটা সাইড ক্লাস তৈরি করতে পারি। আবার এইভাবে বলতে পারি যে মনে করেন প্যারেন্ট, প্যারেন্ট দিয়ে একটা ক্লাস করলেন। প্যারেন্টের যা যা কিছু আছে সবই কি করতে পারবে, চাইল্ড অ্যাক্সেস করতে পারবে। চাইল্ড কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। তাহলে চাইল্ডের জন্য পুরো জিনিসগুলা, মানে আমি যদি চাইল্ড দিয়ে একটা ক্লাস তৈরি করি, আবার তার যদি এই মেথড, এই প্রপার্টি যদি থাকে, এবং তার সাথে যদি নতুন কোনো প্রপার্টি অ্যাড হয়, তাহলে এই জিনিসগুলো তো আর পুনরায় আমার ডিফাইন করা লাগলো না। এখন একটা স্টুডেন্ট রি রেজিস্ট্রেশন করতেছে, তাহলে তার জন্য এই কথাগুলো কিন্তু সত্য। তার জন্য শুধু এই অ্যাডিশনাল যে জিনিসটা থাকবে, সে একটা ডিসকাউন্ট পাবে, কথার কথা। তাহলে আর একটা ক্লাস আমরা ডিফাইন করতে পারি, যে ক্লাস আমরা বললাম রি রেজিস্ট্রেশন, রি, আর ই জি আই এস, রি রেজিস্ট্রেশন। এই রি রেজিস্ট্রেশন যে ক্লাসটা আমি ডিফাইন করতেছি, এটা কাকে ইনহেরিট করবে, স্টুডেন্ট ক্লাসকে ইনহেরিট করবে। স্টুডেন্ট ক্লাসের যা যা প্রপার্টি ছিল, যা যা মেথড ছিল, সব এ পাবে। তাহলে আসলে দেখি পাবে কিনা, চেক করি। যেমন আমি যদি এখানে এই রি রেজিস্ট্রেশন এটাতে যদি আমি একটা অবজেক্ট তৈরি করি, যেমন আমি একটা অবজেক্ট তৈরি করলাম, স্টুডেন্ট, স্টুডেন্ট 1 2, আমি এটা দিলাম 3, স্টুডেন্ট 3। এটা অবজেক্ট ধরবো কার উপরে বেস করে, রি রেজিস্ট্রেশন।
রি রেজিস্ট্রেশন। ঠিক আছে, রি রেজিস্ট্রেশন এটা হচ্ছে আমার এখন ক্লাস রি রেজিস্ট্রেশন। ওকে। তো এখন এই স্টুডেন্ট থ্রি আমার টার্গেট কি? এই স্টুডেন্ট থ্রি কি পারবে? স্টুডেন্টের সকল প্রপার্টি মেথড দেখেন সবগুলো চলে আসছে। স্টুডেন্ট রেজিস্ট্রেশন, পেমেন্ট, পাসওয়ার্ড, আগডুম বাগডুম যা আছে সব চলে আসছে। যদি আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন এটাকে কল করি, এটার যদি পেমেন্টের একটা ব্যাপার আমি বলি যে 100, হ্যাঁ, তো আমি এখান থেকে কি পাবো? কিছু একটা পাবো। কি বলছে? মিসিং ফোর রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, এসআইডি, ফুল নেম, ইমেল, মোবাইল। এই জিনিসগুলো আমি দেই নাই। এই জিনিসগুলো আমি দেই নাই, এগুলোকে আমাকে দিতে হবে। যে আনফিল্ড, আনফিল্ড, তাহলে স্টুডেন্টের ওই ভ্যালুগুলোকে আমার প্লেস করতে হবে। তাহলে আমরা দিই। তাহলে একটা কাজ করি, এইটাকে আমরা এখন কমেন্টস আউট করে এটাকেই এখানে নিয়ে আসি। এই অবজেক্টটাকে এখানে নিয়ে আসি, এটা আমাদের জন্য সহজ। তাহলে এখানে স্টুডেন্ট 1 কোন ক্লাস এখানে ব্যবহার করতেছে? স্টুডেন্ট ক্লাস ব্যবহার করতেছে না, এটা ব্যবহার করবে হচ্ছে এই ক্লাসটা, রি রেজিস্ট্রেশন ক্লাস। স্টুডেন্ট অবজেক্ট কোন ক্লাসের? রি রেজিস্ট্রেশন এই ক্লাসে। ঠিক আছে, এই ক্লাসে। এখন আমি যদি প্লে করি, তখন আমি এখানে তো কোনো কিছু প্রিন্ট করি। ঠিক আছে, আমি যদি এখানে প্রিন্ট করি, প্রিন্ট লাইক স্টুডেন্ট 1 ডট স্টুডেন্ট রেজিস্ট্রেশন, কথার কথা, যে আমি দিলাম 700 পেমেন্ট। হ্যাঁ, এখানে আমি কি তথ্য পাবো? ইওর কোর্স পেমেন্ট ইজ 700। আমি কিন্তু এই ক্লাসের ভিতরে কিচ্ছু লিখি নাই। কিছু আছে এই ক্লাসের ভিতরে দেখেন তো। এখানে যেটা দেখাচ্ছে আমাকে কোথায় থেকে নিয়ে এসে দেখাচ্ছে? এই স্টুডেন্ট ক্লাস থেকে। এই স্টুডেন্ট এইখানে সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে যে ও আপনি কি চাচ্ছেন? এই মেথডটা চাচ্ছেন তাই না? আচ্ছা, এই যে মেথডে চলে আসছে, তারপরে কি চাচ্ছে? আমাকে একটা পজিশনাল ভ্যালু দিতে হবে। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে সে আমাকে একটা ভ্যালু রিটার্ন পাচ্ছে। দারুণ না? ঠিক আছে। এখন জি ভাইয়া। আপনি বললেন, আচ্ছা ঠিক আছে, এই ক্লাসটা আমি কেন করলাম? আমি রি রেজিস্ট্রেশন যারা করবে তাদেরকে ডিসকাউন্ট। ঠিক আছে, কি করব আমি? তাদেরকে ডিসকাউন্ট দিই। তো আপনি বললেন যে এরকম, যে সাপোজ ডিসকাউন্ট আমাদের ফাংশনের নামে লিখি ডিসকাউন্ট, অথবা লিখলাম স্টুডেন্ট ডিসকাউন্ট, DISCOUNT, স্টুডেন্ট ডিসকাউন্ট, স্টুডেন্ট ডিসকাউন্ট। মানে স্টুডেন্ট ডিসকাউন্টে আমার কন্ডিশন কি? এখন আমি এখানে কন্ডিশন প্লেস করব, যে আমি যে ডিসকাউন্ট দিতে যাচ্ছি কিভাবে চাচ্ছি। আমি কি, দেখা যাচ্ছে তার যে টাকা হবে তার থেকে 50% ডিসকাউন্ট দিব, না একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বলে দিব যে আমি, আপনি যে কোর্স এনরোল করবেন এই কোর্সের রেসপেক্টে আপনাকে আমি 100 টাকা ডিসকাউন্ট। এটা ফিক্স অ্যামাউন্টও হতে পারে অথবা পার্সেন্টেজও হতে পারে। তো পার্সেন্টেজের হিসাব তো আমরা তো সহজেই বের করতে পারি, তাই না? লাইক এখানে আমি বললাম যে, মনে করেন দুই ভাবে করতে পারি। এখানে একটা ফিক্স অ্যামাউন্ট আমি বলবো যে ডিসকাউন্ট, DISCOUNT, ডিসকাউন্ট অ্যামাউন্ট, AMOUNT, ডিসকাউন্ট 100, কথার কথা। এখানে আমি বললাম যে ডিসকাউন্ট অ্যামাউন্ট 100। এখানে আমি রিটার্ন করলাম, কি রিটার্ন করব? বললাম যে ভাই তোমাকে আমি your course payment is 700 after discount, DISCOUNT, after discount your COURAC, your course payment will be
will be your course payment will be, এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হবে, সেলফ ডট পেমেন্ট, স্টুডেন্ট যে পেমেন্টটা করবে, সেলফ ডট পেমেন্ট, তারপরে হচ্ছে উম, এটা হচ্ছে মনে করেন মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট ডিআইএস, সেলফ ডট ডিসকাউন্ট অ্যামাউন্ট, এটা তো দেওয়াই আছে, ডিসকাউন্ট অ্যামাউন্ট কত, 100। তাহলে আমার রিয়েল পেমেন্ট কত ছিল, 700। এখন আমি কত পাবো, স্টুডেন্ট ডিসকাউন্ট। তাহলে আমি কাকে কল করবো এখন, স্টুডেন্ট ডিসকাউন্ট এই মেথডটাকে কল করবো, তাই না? এই এই স্টুডেন্টের জন্য, কারণ সে তো রি রেজিস্ট্রেশন করছে, তাই কি না? সে তো রি রেজিস্ট্রেশন করছে। এখন আমি এখানে কাকে কল করব, স্টুডেন্ট ডিসকাউন্ট একে কল করবো। তো স্টুডেন্ট ডিসকাউন্ট যেটা, এটাতে আমাদের কোনো প্যারামিটার পাঠাইতে হবে, মানে কিছু পাঠাইতে হবে, এই যে এখানে কোনো পজিশনাল আর্গুমেন্ট নাই। তাহলে এখন দেখি, এখানে বলছে ইওর কোর্স পেমেন্ট ইজ 700 বিডিটি, আফটার ডিসকাউন্ট ইওর কোর্স পেমেন্ট উইল বি 600 বিডিটি। আবার এখানে একটা লজিক আমি প্লেস করে ফেললাম, কিন্তু এই রি রেজিস্ট্রেশন নর্মাল স্টুডেন্টের জন্য না, কিন্তু রি রেজিস্ট্রেশন হচ্ছে যারা রি রেজিস্ট্রেশন হবে, এটাও কিন্তু আমি ভেরিফাই করবো আবার, নেম দিয়ে হোক ইমেল দিয়ে হোক, আমি ডাটাবেজের সাথে ভেরিফাই করবো যেটা অলরেডি এক্সিস্ট কিনা। যদি এক্সিস্ট হয় তাহলে এই ডিসকাউন্ট অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ ডিসকাউন্ট অ্যাপ্লাই হবে না। ওই লজিক গুলো আমাদের মতো করে আমরা করে ফেলবো। কিন্তু আমি যেটা সিম্পলি বোঝাতে চাচ্ছিলাম যে ইনহেরিটেন্স কিভাবে কাজ করে, এই জিনিসটাকে আমরা বোঝাতে যাচ্ছিলাম যে ইনহেরিটেন্স, 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 যে আমি একটা ক্লাস, আবার একটা ক্লাস মাল্টিপল ক্লাসের থেকে আমি ইনহেরিট করতে পারি। মানে স্টুডেন্ট ক্লাসটাকে মনে করেন আমি রি রেজিস্ট্রেশন, এটাতে একটা কল করলাম, আর একটাকে কল করলাম মনে করেন হচ্ছে স্কলারশিপ, কিছু স্টুডেন্ট আছে না যে স্কলারশিপ দিচ্ছেন, তাহলে তার কাছ থেকে তো কোনো পেমেন্টই নেবেন না। তাহলে সেটাও হচ্ছে একটা ইনহেরিটেড ক্লাস ফ্রম স্টুডেন্ট, ইনহেরিটেড ক্লাস ফ্রম স্টুডেন্ট। এখন একটা দিয়ে বুঝলে বাকিটা বোঝা যায়। তো এখন এটা যদি আপনি মনে করেন যে আপনি পার্সেন্টেজ হিসেবে দিবেন এখানে, তাহলে আপনি পার্সেন্টেজের হিসাব করতে পারেন 50%। তাহলে ও কত পাঠাচ্ছে, 700 পাঠাচ্ছে, 700 এর যদি 50% এখানে আপনি মেক করতে চান, মনে করেন এই ডিসকাউন্ট অ্যামাউন্ট ফিক্স না, এটা পারবেন না, ডিসকাউন্ট অ্যামাউন্ট ফিক্স না, তাহলে এটা পারা যাবে তো না? তাহলে হ্যাঁ ভাই, আমাকে এটা কি পারবো। লিখবো, এটা তো সিম্পল, যে ডট পেমেন্ট, তাহলে এটাকে কি করতে হবে, এখানে যে ভ্যালুটা আসবে, এখানে যে ভ্যালুটা আসবে এটাকে কি করবেন আপনারা, 50% ইন্টু, ইন্টু কি দিব, পয়েন্ট, 0.5, তাই না? হ্যাঁ, 0.5। 0.5, রিমুভ রিডান্ডেন্ট প্যারেনথেসিস, আচ্ছা প্যারেনথেসিস না দিলেও হবে। তাহলে এটা 50% হয়ে গেল, এখানে যেটা ভ্যালু আসলো 50% এখানে আসলো, তারপরে বিয়োগ যোগ করে যা কিছু করে সে আপনাকে বলে দিল 700 টাকা, আপনাকে 350 টাকা দিতে হবে, সিম্পল, 50% ডিসকাউন্ট। এইভাবে আসলে বেসিক্যালি কাজ করে লজিক। তাহলে এখানে আমাদের ইনহেরিটেন্স যে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হইলো কিনা, এখানে দেখেন হ্যাঁ ক্লাসটা ভাই, কিন্তু অনেক ক্লিয়ার। ছোট হয়ে গেছে, অনেক ছোট একটা ক্লাস। কারণ আমি যদি আবার সেই লিখি এই সকল ইনফরমেশন, হ্যাঁ, আমাকে কিন্তু এটা রিপিট করতে হইতো না এই জায়গায় পুরোটা, হ্যাঁ তাছাড়া তো এই যে আমি পাঠাইতে পারতাম না, এই যে এটা পাঠাবো কি করে না লিখলে। তো এটা আমাদেরকে অনেক সহজ করে দিচ্ছে ইনহেরিটেন্স। তাহলে ইনহেরিটেন্সের গল্প আমরা বুঝে ফেলছি যে ইনহেরিটেন্স এইভাবে কাজ করে। তাহলে আজকে আর যাচ্ছি না সামনে, হ্যাঁ, আমরা পরে আহ আর একটা জিনিস বলতে পারলে ভালো হতো, আর একটা জিনিস একটু বলি আর কি, হ্যাঁ।
আরেকটা জিনিস হচ্ছে জি। যেটা, সেটা হচ্ছে মেথড ওভাররাইডিং। এখানে একটা মেথড আমরা করছিলাম না? কি মেথড করছি এটা? স্টুডেন্ট রেজিস্ট্রেশন, তাই না? স্টুডেন্ট রেজিস্ট্রেশন। আপনি চাইলে এই যে এটার যে রিটার্ন আউটপুটটা কি এইটা, তাই না? হ্যাঁ। এই যে দেখেন, এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, খেয়াল করেন, হ্যাঁ। এটার এই প্রথমের আউটপুটটা কিন্তু এই যে এইখান থেকে আসতেছে, প্রথমের ক্লাস থেকে আসতেছে, প্রথম ক্লাসের একটা মেথড থেকে আসতেছে। আর পরের আউটপুটটা পরের যে ক্লাস, ওই ক্লাসের একটা মেথড থেকে আসতেছে। দুইটা ক্লাসের দুইটা মেথড থেকে দুইটা আউটপুট এখানে আমি পাচ্ছি। এখন আমি বলতেছি এই মেথডটা আবার আমি কি করব, পুনরায় আমি এখানে কল করব। তাহলে জিনিসটা কি হইলো, পুনরায় আমি এখানে ওই সেম মেথডই কল করলাম। বুঝছেন বিষয়টা? এই ফার্স্টের প্রথম প্রথম ক্লাসে যে মেথডটা ছিল, ওই মেথডটাকেই আমি এখানে নিয়ে এসে বসাইলাম। তো এটাকে কি বলে? মেথড ওভাররাইডিং। কেন এটা করা লাগবে? কোনো কোনো ক্ষেত্রে আপনার সেম মেথড আমার ব্যবহার করব, কিন্তু লজিকটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমার লজিকটা ডিফারেন্ট হবে। তো এই ক্ষেত্রে আমাদের কখনো কখনো দেখবো যে আমাদের মেথড ওভাররাইডিং করা লাগতেছে। ও টি ই আর আর আই টি আই এন জি, ওভাররাইডিং। তো এখানে মেথড অফ ওভাররাইডিং কেন বলতেছি, যে যখন রি রেজিস্ট্রেশন করবে, তো স্টুডেন্ট রেজিস্ট্রেশনে তো আমি একটা ডিসকাউন্টের ব্যাপার দিচ্ছি। তো এখানে আমি বলছি যে উম, আহ, এইখানে আমি বলতেছি যে যে স্টুডেন্টের যে রেজিস্ট্রেশন ফি, মেথড ওভাররাইড করতেছি এখানে আমি। আমি বলতেছি যে ফিটা থাকবে তার থেকে নর্মালি সে আহ, যেহেতু রি রেজিস্ট্রেশন করতেছে সেকেন্ড টাইম, সেক্ষেত্রে তাকে আমরা ডিসকাউন্ট ছাড়াও তাকে আমরা মনে করেন 100 টাকা লেস করে দিই। কি হলো জিনিসটা? 100 টাকা লেস করে দিই, জাস্ট বোঝানোর জন্য বলতেছি আর কি। তাহলে এইখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এটা কাকে কল করবে? খেয়াল করেন, এখানেও আছে যে মেথডটা, এখানেও কিন্তু ওই মেথডটাই, একই মেথড না? আমি অবজেক্ট যেটা করছি, অবজেক্ট, এই অবজেক্টটা কার? এই ক্লাসের। এই ক্লাসের কাছেই মেথডটা আছে, তাহলে মানুষের কাছে কেন যাবে সে? বুঝেন? যেটা আমার কাছেই আছে, ওই মেথডটা নেওয়ার জন্য আমি অন্য ক্লাসের কাছে কেন যাব? তাহলে মেথড ওভাররাইডিংটা হচ্ছে আমি এই মেইন ক্লাস বা প্যারেন্ট ক্লাসের যে মেথডটা আছে, এটাকে ওভাররাইড করে যখন আমি আমার ক্লাসের ভিতরে ডিফাইন করব, তখন ওই অবজেক্টটা ইনহেরিটেড যেখান থেকে হয়েছে, ওই মেথডটাকে সে নিবে না, নিবে নিজের ওন মেথডটাকে। ওন মেথডে কি বলছে সে? আমি 100 টাকা লেস করে দিব। সে কিন্তু দেখেন, ইওর কোর্স পেমেন্ট ইজ কি লিখছে, 600 টাকা। কিন্তু এইখান থেকে কল হইলে কি 600 টাকা লিখতো? এইখান থেকে কল হইলে লিখতো 700 টাকা। কারণ আমি এখানে দেখেন 700 টাকা লিখছি, তাই না? বোঝা যাচ্ছে কি? জি জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে এখানে দেখেন 700 টাকা, সে কি করলো, এটা 600 টাকা করে দিল। আর 600 টাকা করে দিলে তখন এইটা ওই, তখন আবার আর একটা ক্যালকুলেশন আমাদের এখানে চলে আসবে, যে এখানে আর একটা লজিক আমাকে আবার প্লেস করতে হবে, তাই না? আর একটা লজিক প্লেস করতে হবে না? 50% হবে এবং তার থেকে আরো 100 মাইনাস হবে, আরো 100 কি হবে, মাইনাস হবে। তাহলে এটার একজ্যাক্ট অ্যামাউন্ট আসবে। তাহলে তার কাছ থেকে নিব আমি 250 টাকা। ঠিক আছে? জি জি ভাই, ঠিক আছে, বুঝতে পারছি এটা। বুঝা গেছে? মানে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমি যখন ইনহেরিট করতেছি, আমার কাছে যে মেথডটা আছে, আমি যখন একটা অবজেক্ট করতেছি, আমার মেথডটাকেই সে কল করবে। যদি আমার কাছে না থাকে, তাহলে
অন্য যে ক্লাস থেকে ইনহেরিট হয়ে আসছে ওই ক্লাসের মেথড যদি থাকে, সেই যে মেথড আমি এখানে দিছি ওই মেথডটাকে কল, এইটাকে আমরা বলি হচ্ছে মেথড ওভাররাইডিং। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর গল্প অনেক বড়, হ্যাঁ, একদিনে এটা শেষ করা পসিবল না। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড জাস্ট স্টার্ট করলাম, এবং এখানে যে আমি কথাগুলো বলতেছি, ক্লাস, ইনহেরিটেন্স, হ্যাঁ, মেথড ওভাররাইডিং, তারপরে পলিমরফিজম, আগডম বাগডম, আরো কিছু আছে। হ্যাঁ, আপনি যখন রিয়েল টাইম প্রোগ্রামিং এ ঢুকবেন তখন এইগুলো ছাড়া আর কোনো কথা নেই। ঠিক আছে, আমরা এতদিন যেটা জি। শিখলাম বা গত যে ক্লাসগুলো হয়েছে, এই ক্লাসগুলো জাস্ট একটা বেসিক ধারণা আর কি। বাট যখন আমরা রিয়েল টাইম আসলে প্রোডাকশনে কাজ করবো তখন দেখবো যে সব মানে চোখে মানে দেখবেন শুধু ক্লাস আর ক্লাস। ঠিক আছে, যেমন এখান থেকেই দেখায়, যেমন স্ট্রিং, খেয়াল করেন, এই যে একটা ক্লাস তৈরি হয়েছে, হ্যাঁ, এখানে মাল্টিপল মেথড, আবার ক্লাস, হ্যাঁ, তারপরে আবার ক্লাস, ক্লাসের শেষ নাই। ঠিক আছে, যাও, এগুলো আস্তে আস্তে আমরা শিখি। আশা করি আজকের পড়াটা খুব বেশি জিনিস না। আমরা জাস্ট পড়াইছি হচ্ছে ক্লাস, ক্লাসের ভিতরে দুইটা জিনিস, প্রপার্টি এবং মেথড। তারপরে আমরা পড়াইছি ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স কিভাবে কাজ করে। তারপরে পড়াইছি হচ্ছে মেথড অপারেটর। এই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর দুই তিনটা জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আপনাদের এখন প্রশ্ন উত্তর পর্ব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমি শেষ করতে না চাচ্ছি। ভাইয়া, মোটামুটি এই, একটা নতুন কিছু শিখলাম আর কি, এটা খুব ভালো লাগলো হ্যাঁ, জিনিসটা। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ তাহলে। ঠিক আছে।